প্রশ্নের যদি বর্ণনামূলক উত্তর মানে দিতে হয় সেক্ষেত্রে আমরা ডবলএস কোশ্চেন নোট গুলো ব্যবহার করে থাকি নর্মালি। আর ডবলএস কোশ্চেন নোট বাদে যদি আপনি সিম্পলি এক ডু ডাস এবং ডিড বা উইল দিয়ে যদি প্রশ্ন করতে চান সেক্ষেত্রে আপনি ইয়েস বা নো দিয়ে কিন্তু অ্যান্সার দিতে পারবেন, কিন্তু ডবলএস কোশ্চেন নোট গুলো ব্যবহার করলে ইয়েস নো দেওয়া যায় না। সিম্পলি দেখেন হোয়েন যদি বলতাম যে ডাস হি প্লে ফুটবল, তো সে কি ফুটবল খেলে, তো আপনি বলতে পারেন যে ইয়েস সে খেলে। যদি বলেন যে না, তো নো সে খেলে না, হয়ে গেল। কিন্তু যখন বলবে যে হোয়েন ডাস হি প্লে ফুটবল, সে কখন ফুটবল খেলে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বলতে হবে, একটা সময় উল্লেখ করে বলতে হবে যে হি প্লেস ফুটবল আফটারনুন, ওকে ইন দ্য আফটারনুন, এমন ভাবে কিন্তু আপনি বলতে পারবেন। তো সবথেকে গুরুত্বপূর্ণ 5টা ডবলএস কোশ্চেন নোট আজকে আলোচনা করে, যে 5টা ডবলএস কোশ্চেন নোট ইউজ করে আপনি কিন্তু হিউজ পরিমাণে প্রতিদিনের ব্যবহৃত স্পোকেন ইংলিশের প্রশ্ন তৈরি করতে পারবেন। ওকে, তো প্রথমে দেখুন যে হোয়াট, এই হোয়াট মানে হচ্ছে কি। ওকে, তো নরমালি যদি আমরা কিছু জানতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু হোয়াটটা ইউজ করতে পারি। যেমন হোয়াট ডু ইউ প্লে, মানে তুমি কি খেলো। জাস্ট আপনি এখানে এটা হচ্ছে বর্তমানের ক্ষেত্রে আপনি ডু ব্যবহার করবেন। কার সাথে আপনি ডু ব্যবহার করবেন, নরমালি এখানে যে সাবজেক্ট গুলো যদি ইউ থাকে, যদি আপনার আই থাকে, উই থাকে আর দে, সেক্ষেত্রে আপনি ডু ব্যবহার করবেন। ওকে, তো দেখুন হোয়াট ডু ইউ প্লে, তুমি কি খেলো, তো আপনি নরমালি উত্তর দিতে পারেন যে আই প্লে ফুটবল। ওকে, তো তুমি কি খেলো, তো আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। যদি প্রশ্ন করা হয় হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও, তখন আপনি বলতে পারেন যে আই ইট রাইস, আই ইট ব্যানানা, আই ইট অ্যাপেল। ওকে, আপনি এমন ধরনের কথা কিন্তু ইউজ করে বলতে পারবেন। তো তারপরে দেখেন যদি বর্তমানের ক্ষেত্রে এই যে সাবজেক্ট হিসাবে যদি হি সি বা কোনো থার্ড পারসন ইউজ করা হয়, সেক্ষেত্রে এই ডুর পরিবর্তে আপনি ডাজ ইউজ করে কিন্তু প্রশ্নটা তৈরি করতে পারেন। তো দেখেন হোয়েন ডাজ হি প্লে ফুটবল, সে কখন ফুটবল খেলে। ওকে, তো সেক্ষেত্রে আপনি জাস্ট এই সাবজেক্টটা আগে নিয়ে নেবেন। তো হি প্লে, এই যে প্লে ভার্বটা, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন আছে সিঙ্গুলার, সেহেতু প্লে ভার্বটা এখানে ইয়েস বা ইয়েস যোগ করে আপনার এখানে বলবে। তো প্লে ভার্বটা হয়ে যাবে প্লেস, হি প্লেস ফুটবল আফটারনুন। ওকে, হি প্লেস ফুটবল আফটারনুন, এখানে এই যে ভার্বটা আছে, এই ভার্বটা শেষে ইয়েস বা ইয়েস আপনি কখন যোগ করবেন, যদি নরমালি এই ভার্বের শেষে যদি আপনার এস থাকে, এস এইচ থাকে, এক্স থাকে বা আপনার ও থাকে, সেক্ষেত্রে আপনি ইএস যোগ করবেন, আর বাকি ক্ষেত্রে এস যোগ করলে হয়ে যাবে। ওকে, তো তারপরে প্রশ্নটা দেখুন, এটা হোয়েন মানে কখন দিয়ে প্রশ্ন করতে আপনি হোয়েন ইউজ করবেন। ওকে, তো হোয়ার ডিড দে প্লে ফুটবল, তারা কোথায় ফুটবল খেলেছিল, এখানে দেখুন ডিড আছে, এই ডিডের ক্ষেত্রে আপনি যে কোনো সাবজেক্ট এখানে ব্যবহার করতে পারবেন এরপরে। ওকে, তো তারা কোথায় ফুটবল খেলেছিল, যে হোয়ার মানে কোথায়, তো ওকে, তো এটার উত্তর হবে দেখুন যে দে, এই যে ভার্বটা আছে, যেহেতু এটা V2 অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের করছেন, সেহেতু আপনি যখন অ্যানসার করতে যাবেন অবশ্যই এই ভার্বটা আপনার V2 ফর্মে হয়ে যাবে। এটা V1 ফর্মে আছে প্লে, এর V2 ফর্ম হচ্ছে প্লেট, তাহলে দে প্লেট ফুটবল ইন দ্য ফিল্ড। ওকে, ইন দ্য, দেন তারপরে কোশ্চেন দেখুন হয় মানে হচ্ছে কেন। এখানে হয়ের পরে এই যে ভার্বটা ইউজ করছি এটা হচ্ছে উইল, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স। যদি আপনি কোশ্চেন করতে চাই যে তারা কেন ফুটবল খেলবে, ওকে, তারা কেন কাজটি করবে, তারা কেন সেখানে যাবে, এমন ধরনের যে বযুক্ত কথা যখন আপনি দিয়ে কোশ্চেন করতে যাবেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই উইল ব্যবহার করবেন। ওকে, তো অ্যান্সারটা হবে এমন যে
উই, দেন আপনার উইল, ফিউচার, যেহেতু ফিউচার টেন্স সেহেতু উইল উপর পরে একটা উইল নিয়ে আসবেন। উই উইল প্লে ফুটবল। এই যে হয়, যেহেতু এটা কারণ বুঝিয়ে, যেহেতু আপনি এখানে একটা বিকজ ব্যবহার করবেন, যে উই উইল প্লে ফুটবল বিকজ, যে কোনো একটা কারণ দিতে পারবেন যে আমরা এটা পছন্দ করি। ওকে, তাহলে উই লাইক ইট, উই লাইক ইট। ওকে, আপনি কিন্তু এভাবে বাক্যের অ্যান্সার দিতে পারবেন। ওকে, তো নরমালি এই যে ডব্লিউএস কোর্সের নোটগুলো আমরা ব্যবহার করে থাকি কোন একটা। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।